সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনী ঘুংরু পায়ে দিয়া নাচো, ও সখী তোমার দেখি পরাণ ভরিয়া। এত এত সুন্দরভাবে গানটাকে মুখস্থ করেছি এবং আমি জানি আমার মতন তোমাদের সকলেরই, যারা এখন ভিডিওটা দেখছো, তোমাদের গানটা মুখস্থ হয়ে গেছে, কেননা আমরা লাগে উড়াধুরা নিয়েই আছি। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টাগ্রামে যারা রিলস বানায়, তারা প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্টের মতন কন্টেন্ট তৈরি করেন, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিষয়টা হচ্ছে লাগে উড়াধুরা গানটা আমাদের এপার বাংলায়, পশ্চিম বাংলায় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কতটা এফেক্টিভ হয়েছে, এবং তারাও জানে যে এই গানটা দিয়ে যদি রিলস বানানো যেতে পারে, তাদের পেজ বা তাদের যা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে সেগুলো কতটা রিচ বাড়বে, সেই বিষয়টাতে কিন্তু তারাও গা ভাসিয়ে দিয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলার জনপ্রিয় একটি চ্যানেল তিথি তুষার, তোমরা নিশ্চয়ই অনেকেই তাদেরকে চেনো, তারা ব্লগ ভিডিও বানায়, তারা রিলস বানায়, খুব ভালো লাগে আমার তাদের জুটিটাকে, খুব সুন্দর, একদম দুষ্টু মিষ্টি একটা জুটি আমরা বলতে পারি। তো একদিন আগে তারাও কিন্তু লাগে উড়াধুরা গানের রিলস বানিয়েছে এবং সেই রিলসের লাইকস অলমোস্ট 50,000 কেবলমাত্র লাইকস পড়েছে। এবং সেই রিলসটা কিন্তু ঘরের মধ্যে দাঁড়িয়ে নর্মালি শ্যুট করে দেওয়া নয়, একদম প্রফেশনাল ওয়েতে অন রোড একদম সেটাকে শ্যুট করা হয়েছে এবং 2-3টে লোকেশনে শ্যুট করা হয়েছে। বেশ ভালো লাগলো আমার রিলটা দেখে। এবং এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে এই যে ছেলেমেয়েগুলো, এদের তো প্রচুর ফলোয়ার্স আছে, তিথি তুষার বলি বা এদের মতন আরও যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, প্রত্যেকজনের কিন্তু আলাদা আলাদা ফ্যান বেস আছে। এই রিলগুলো তৈরি করা মানে তারাও কিন্তু কোনো না কোনোভাবে তুফানের প্রমোশন করছে, অবশ্যই এটা বলতে হবে। তাদের যে ফ্যান ফলোয়িং, এই যে 50,000 লোক লাইক করেছে তাদের ভিডিওটাতে বা তাদের রিলসটাতে, তারাও তো অবগত হলো যে বাবা এটা একটা কী গান, দারুণ লাগছে তো শুনতে গানটা, এখান থেকে কিন্তু প্রচার হয়। তো সব মিলিয়ে না লাগে উড়াধুরা গানটা একটা এমন বিষয় তৈরি করতে পেরেছে, এটা বলতেই হবে যে প্রত্যেকের মনে তো দোলা লেগেইছে এবং প্রত্যেকে এটাকে নিয়ে মেতে আছে এখনো পর্যন্ত। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম না, যে তুফানের পরবর্তী গান যতদিন না আসছে তোমরা মিলিয়ে নিও, লাগে উড়াধুরা নিয়ে আলোচনা চলেই যাবে, চলবেই, কারণ কি গানটাই এমন একটা গান, এটাকে নিয়ে লোকজন আলোচনা করবেই এবং করছেও, ডে বাই ডে আলোচনা হচ্ছে। আমি আশা রাখবো আরও যারা বড় বড় আমাদের পশ্চিমবাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, মানে যারা বেসিক্যালি রিলসের দিকে খুব ওয়াকিবহল, তারা যেন লাগে উড়াধুরা গানের রিলস বানান। আমাদের ভালোই লাগবে সেগুলো দেখতে অবশ্যই, এবং তাদের পোস্ট খুব বেশি রিচ আউট করে, আমরা সেটাও জানি। অনেক লোক জানতেও পারবে এই বিষয়টাকে নিয়ে, অবগত হতে পারবেন তাদের দ্বারা। ইনফ্লুয়েন্সার তো আমরা সবাই, তারাও ইনফ্লুয়েন্সার, তিথি তুষারও কিন্তু কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার, তারাও কিন্তু জানাবার চেষ্টা করলেন যে তুফানের গান এটা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, দারুণ লাগলো এই বিষয়টা আমার দেখে, তাই জন্যেই কথা বললাম। আমার কাছে ইতিমধ্যেই খবর এলো, তোমরা আমাকে শেয়ার করবে, যে বাংলাদেশের টিকটকে 2 লাখের ওপর রিলস তৈরি হয়ে গেছে লাগে উড়াধুরাতে। এটা আমার কাছে ঠিক খবর এসছে কিনা তোমরা অবশ্যই আমাকে সেটা জানিও। কিন্তু শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।